নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বেগুন মানেই আমরা জানি যে বেগুনের নাকি কোনো গুণ নেই, কথাটা কিন্তু আসলে ভুল। বেগুনে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ফাইবার, ভিটামিন B6, যেটা খেলে আমাদের হার্টের রোগ বা স্ট্রোক হওয়ার চান্স অনেকটাই কিন্তু কমে যায়। তাই সপ্তাহে অন্তত একবার বেগুন কিন্তু খেতেই হবে। তবে বাজারে যা বেগুনের চড়া দাম, মাঝে সাঝে বাড়িতে এলে এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। বেগুনটাকে প্রথমে ভালো মতো ধুয়ে নিয়েছি, একটা বড় সাইজের বেগুন, তারপরে এরকম গোল গোল করে কেটে নিয়েছি। নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দেবো মিনিট 10। চাইলে বেগুনটাকে লম্বা লম্বিও কিন্তু টুকরো করে নিতে পারেন। এবারে মিক্সির ছোট জারে নিয়ে নেবো 5 থেকে 6টা কাজু বাদাম, 1 চা চামচ পোস্ত। প্রথমে গুঁড়ো করে নেব। শুকনোভাবে গুঁড়ো করলে কি হয়, মশলাটা ভালো তৈরি হয়। তারপরে এখানে দিয়ে দেবো একটা আদার টুকরো। আদার টুকরোটাকে ছোট করে কেটে রেখেছি। আমি ওই 1/2 ইঞ্চি একটু বেশি আদার টুকরো নিয়েছি। আর কাঁচা লঙ্কা নিয়েছি, সেটা নিজেদের ঝাল অনুযায়ী নেবেন। এর সাথে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে টক দই। অল্প একটু জল দিয়ে একটা মসৃণ পেস্ট তৈরি করে নিলে আমাদের এখানে কিন্তু বাটা মশলা একদম রেডি হয়ে যাবে। একদম মসৃণ করে দেখুন আমি এখানে পেস্টটা করে নিয়েছি। তো পেস্ট করা হয়ে গেলে এটাকে সাইডে রেখে গ্যাসের ফ্লেমে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে নিয়ে নেব সর্ষের তেল। যেহেতু প্রথমে বেগুনটাকে ভাজবো, তেলটা কম নিচ্ছি, কারণ অনেক সময় হয় বেগুন ভাজতে গেলে তেলের কালারটা চেঞ্জ হয়ে যায়, তখন রান্নাটা করতে গেলে দেখতে ভালো হয় না। তাই জন্য এখন অল্প পরিমাণ তেলে কিন্তু বেগুনটাকে ভাজবো। ভালো মতো তেলটাকে গরম করে কড়াইয়ের চারিধারে লাগিয়ে নিয়ে কড়াইয়ের সাইজ অনুযায়ী বেগুনগুলো ভেজে নেব। আমার বেগুনগুলো ভাজতে কিন্তু দুবারে আমি বেগুনগুলোকে ভেজে নিয়েছি। তো গ্যাসের ফ্লেমটা হাইতে করেই ভাজবো। লো ফ্লেম করলে বেশিরভাগ সময় বেগুন সমস্ত তেল টেনে নেয়। হাই ফ্লেম মিডিয়াম টু হাইয়ের দিকে করে ভাজবো। বেগুনগুলো খুব মোটা করে কাটিনি, তাই কিন্তু ভাজতে বা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। এই ভাজার সময় কিন্তু আমাদের ভালো মতো বেগুনগুলোকে সেদ্ধ করে নিতে হবে, সেটা খেয়াল রাখতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে যখন সুন্দর একটা রং আসবে, ভেজে নিয়ে তুলে নেব। তবে হ্যাঁ, একদম কালো করে কিন্তু ভাজবো না, দেখতে খুব একটা ভালো লাগে না। যখন এরকম একটা কালার আসবে তারপরে তুলে রেখে দেবো। আর যেহেতু 10 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম, বেগুন দেখবেন ভাজার সময় বেশি তেল টানবে না, আর সেদ্ধ হতেও কিন্তু বেশি সময় লাগবে না। যেটুকু তেল পড়ে থাকবে তার মধ্যে দিয়ে দেবো একটা ছোটো দারচিনির টুকরো, 2টো ছোটো এলাচ ফাটিয়ে, আর 1 চিমটির মতো গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ যখন আসবে, তখন যে মশলাটা আমি বেটে রাখলাম সেটা দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে রাখবো। টক দই দেওয়া আছে, নাহলে ফেটে যেতে পারে। এর সাথে সাথেই মিক্সিতে যে মশলাটা লেগেছিল, সেখানে অল্প একটু জল দিয়ে ধুয়ে নিয়ে সেই মশলাটাও কিন্তু এখানে দিয়ে দেবো। আর লো ফ্লেমে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট মতো, যতক্ষণ না মশলায় যে আদার কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায় আর মশলার থেকে তেল ছাড়ছে। মশলার কাঁচা গন্ধ চলে গেলে এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে, আর লাল লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে। আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিচ্ছি, ঝালের জন্য শুধুমাত্র কাঁচা লঙ্কা ব্যবহার করছি। এখানে কিন্তু আর কোনো রকম গুঁড়ো মশলার দরকার নেই। দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন। একদম লো ফ্লেমে এখানে মশলাটা কষিয়ে নিতে হবে। আর যেহেতু নিরামিষ রান্না, আমি কিন্তু 1 চিমটি চিনিও দিলাম। যাদের চিনি অপছন্দ রান্নায় তারা একদম স্কিপ করে যাবেন। তবে যে কোনো রকম নিরামিষ রান্না একটু চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয়। ভালো মতো মশলা কষিয়ে মশলার থেকে তেল ছাড়া অবধি কিন্তু মশলাটাকে কষাবো, একদম লো ফ্লেমে রেখেই কষাবো। দেখুন মশলার কালার চেঞ্জ হয়ে গেছে, তেলটাও ছাড়ছে। অল্প একটু ধনেপাতা কুচি দেবো। রান্নাটা তৈরি করতে অনেক কম সময় লাগে, 5 থেকে 7 মিনিটে কিন্তু তৈরি হয়ে যায়। ধনেপাতা কুচিয়ে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিলাম, একদম লো ফ্লেমে রেখে। চাইলে গ্রেভির জন্য আপনারা আরেকটু গরম জলের ব্যবহার করতে পারেন। আমি একটু শুকনো শুকনো তৈরি করছি, খেতে কিন্তু গরম গরম ভাতে শুকনো শুকনো এই রেসিপিটা ভালোই লাগে। গ্রেভিটা কিন্তু আমাদের এখানে রেডি হয়ে গেছে। গরম মশলা দেওয়ার পর জাস্ট আর 1 থেকে 1.5 মিনিট মতো কিন্তু রান্না করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন নিরামিষ এই বেগুনের গ্রেভিটা একদম রেডি। লাস্টে নামানোর আগে একটু চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। চাইলে কিন্তু একটু সর্ষের তেলও দিতে পারেন, কাঁচা সর্ষের তেল। তো এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে দিয়ে নামিয়ে নেব। বেগুন ভেজে একটা প্লেটের মধ্যে আমি সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম। জাস্ট এই গ্রেভিটা সেই ভেজে রাখা বেগুনের ওপরেই ছড়িয়ে দেব। আর মিনিট 5 মতো অপেক্ষা করব। তারপরে কিন্তু সার্ভ করব গরম গরম ভাতের সাথে। খেতে দারুণ লাগে, রুটি দিয়েও কিন্তু খেতে পারেন। একদিন অবশ্যই রেসিপিটা তৈরি করবেন। একদম নর্মাল কিছু ঘরে থাকা জিনিসে তৈরি, তাই অবশ্যই তৈরি করবেন। আমি কথা দিচ্ছি, আফসোস হবে না। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ভিডিও কেমন লাগলো জানাবেন, ভালো বা মন্দ আপনাদের কমেন্টে আমি উৎসাহিত হব নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। সবাইকে ধন্যবাদ।